আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা আরও কয়েকটি অপারেশন দেখব। এর আগের পর্বে আমরা যোগ, তারপরে কাউন্ট, তারপরে অ্যাভারেজ এগুলো দেখেছি যে এগুলো কীভাবে করা যায়। তো এই পর্বে আমরা দেখব, প্রথমে দেখব সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ কীভাবে করা যায় এক্সেলে, তারপরে মাল্টিপ্লাই কীভাবে করা যায় অর্থাৎ গুণ কীভাবে করা যায়, এবং ডিভাইড কীভাবে করা যায় মানে ভাগ কীভাবে করা যায়। তো আমরা এক্সেল থেকেই সরাসরি এগুলো দেখাই প্র্যাকটিক্যালি। গত পর্বে আমরা অ্যাভারেজ, যোগ এবং কাউন্ট দেখেছি। আজকে আমরা দেখব প্রথমে বিয়োগ। তো বিয়োগ কিন্তু সবসময় দুটি সংখ্যার মধ্যেই হয়। তো আমরা যোগ যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই বিয়োগও করা যায়, অর্থাৎ ইকুয়াল দিয়ে কোনো দুটি সংখ্যা দিলে সেটা বিয়োগ করে দেখাবে। অর্থাৎ যদি আমি 60 থেকে 40 বিয়োগ করতে চাই তাহলে প্রথমে ইকুয়াল, এরপরে 60 মাইনাস 20, তাহলে ইন্টার প্রেস করলেই দেখাচ্ছে যে 60 মাইনাস 20 ইকুয়াল 40। ঠিক একইভাবে কোনো দুটি সংখ্যা যদি এখানে থাকে, আমরা যদি এখানে 60 এবং নিচে যদি আমরা 40 দিই, এবং এখানে যদি আমরা সাবট্রাকশন করতে চাই অর্থাৎ বিয়োগ করতে চাই, তাহলে ইকুয়াল, এটা হচ্ছে কত, এইচ 16 মাইনাস এটা হচ্ছে এইচ 17, তাহলে এইচ 16 মাইনাস এইচ 17 এখানে 20 দেখাচ্ছে। এখানে যদি আমরা এই দুটা সংখ্যার বিয়োগফল বের করতে চাই তাহলে সমান এই 30,000 মাইনাস 40,000। যেহেতু 30,000 ছোট, 30,000 থেকে 40,000 বিয়োগ করলে মাইনাস 10,000 হবে, তো সেটাই এখানে দেখাচ্ছে। তো বিয়োগ এভাবে করতে হয়। একটি জিনিস হচ্ছে কি, গত পর্বেও এটা বলা উচিত ছিল, আমরা তো এখানে শুধু একটা শিটেই করছি, অর্থাৎ শুধুমাত্র এই শিটেই কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা সাম বা বিয়োগ করতেছি। আমরা কিন্তু অন্য আরেকটা শিটের সাথেও এটা করতে পারি। এখানে যদি একটা সংখ্যা থাকে, যদি এখানে থাকে 10,000, এখানে এই সংখ্যাটাও আমি চাচ্ছি যে এখানে একটা সংখ্যা আছে 30,000, আমি চাচ্ছি যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে এই শিট 4-এর এই সংখ্যাটা বিয়োগ হবে এবং সেই বিয়োগফলটা এখানে দেখাবে। তাহলে ইকুয়াল এই 30,000 এটা কত, Q9 মাইনাস, আমি চাচ্ছি যে শিট 4-এর এটা দেখাবে, তাই না? তাহলে এখানে আমরা মাইনাস সাইন থাকা অবস্থায় ইকুয়াল দিলাম Q9, এরপরে Q9 মাইনাস শিট 4-এর এটা কত, H9 ইকুয়াল দিলে দেখুন এখানে কিন্তু বিয়োগফলটা দেখাচ্ছে 30,000 মাইনাস এখানকার যে 10,000, 30,000 মাইনাস 10,000 20,000 দেখাচ্ছে। ইভেন এটা যদি আমরা চেঞ্জ করে দেই, 70,000 করে দেই, তাহলে দেখুন এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। 10,000 এখানে আছে, এখানকার 10,000 যদি আমরা চেঞ্জ করে দেই, যদি আমরা এটাকে 30,000 করে দেই, তাহলে দেখুন এবার কিন্তু এখানে 70,000 মানে 30,000 40,000 দেখাচ্ছে। তার মানে একটা শিটের ইনফরমেশন থেকে অন্য একটা শিটের ইনফরমেশনেও সেই ইনফরমেশনটা ইউজ করা যায়। ইভেন আমি যদি আরেকটা এক্সেল শিট মানে একটা যদি এক্সেলেই ওপেন করি, ধরুন এটা এখানে একটা এক্সেল আছে, তো এখানে নতুন একটা জানি, এখানে একটা ইনফরমেশন আছে, এটা হচ্ছে 1000। তাহলে আমি চাচ্ছি যে এটা কিন্তু আলাদা একটা এক্সেল টোটালি এটা। তো আমি চাচ্ছি যে এই আমার যে এক্সেলটা আছে, নিউ এক্সেল নাম, এটা হচ্ছে নিউ এক্সেল, আর এটা হচ্ছে বুক 1। তা নিউ এক্সেলের এই যে 70,000 আছে, এই 70,000 থেকে আমি চাচ্ছি যে বুক 1-এর যে 10,000 1,000 সেটা বিয়োগ করতে, বুক 1-এর এইটা। তাহলে এবার এন্টার দিলে দেখুন এখানে কিন্তু হয়নি। ইকুয়াল দিলাম এটা মাইনাস, আমি যেটা করবো হচ্ছে বুক 1-এর এই 1,000,
তাহলে এবার দেখুন 69,000, তার মানে এই 70,000 এটা কিন্তু নিউ এক্সেলের, আর নিউ এক্সেলে আর বুক ওয়ানের 1,000, তার মানে নিউ এক্সেলের 70,000 থেকে বুক ওয়ানের 1,000 মাইনাস করলে এখানে হয়ে গেছে 69,000। এমন আমরা যদি বুক ওয়ানের এই 1,000টাকে 20,000 করে দেই তাহলে কি হচ্ছে, তাহলে দেখুন নিউ এক্সেলেও এটা কিন্তু তখন 70,000 মাইনাস ওই 20,000 করে 50,000 হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি মাল্টিপ্লাইও করা যাবে। মাল্টিপ্লাই ইকুয়াল প্রথমে 2, এখানে কিন্তু স্টার হচ্ছে মাল্টিপ্লাই চিহ্ন, স্টার শিফট 8 দিলেই স্টার হয়ে যাবে। 2 into 3 equal 6 equal 9 into 7 63। একইভাবে এই তিনটা সংখ্যা যদি আমি গুণ করতে চাই ইকুয়াল এটা ইন্টু এটা ইন্টু তিনটা সংখ্যা 5 10 50, 8 50 400, এভাবে গুণ করা যায়। এই 8-এর সাথে আমি যদি চাই যে আমার এই 8 এটা হচ্ছে M16, এই 8-এর সাথে আমি চাচ্ছি আমার এই বুক ওয়ানের 10,000 গুণ করতে, তাহলে বুক ওয়ানের এই 20,000, তাহলে এখানে 8,000 আর ওখানে 20,000 16,000। এখানে 8টা যদি আমি চেঞ্জ করে দিই 10 করে দিই তাহলে ওখানকার 20,000-এর সাথে 10 গুণ হয়ে 2 লাখ হয়ে গেছে। বুক ওয়ানের এই 20,000টাকে যদি আমি 5 করে দিই তাহলে কি হচ্ছে, এটা কিন্তু 50 হয়ে গেছে, এবং এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে বিয়োগটা করছিলাম এটা 70,000 থেকে 5 বিয়োগ করে 69,995 হয়েছে, আর 5-এর সাথে এখানে 10 গুণ হয়ে 50 হয়ে গেছে। ঠিক একইভাবে ডিভাইডের জন্য ইকুয়াল 45 ডিভাইডেড স্ল্যাশ হচ্ছে ডিভাইড, মানে যে হোয়াট চিহ্ন যেখানে আছে এটাই স্ল্যাশ, শিফটের ইন্টারের পাশেই আর কি। তো 14/5/5 ইকুয়াল দেখুন 9 হচ্ছে। এভাবে আমরা যদি এটা ডিভাইডেড এটা করতে চাই তাহলে এই 63 অর্থাৎ M7 ডিভাইডেড এটা কত M9, তাহলে দেখুন 9 দ্বারা 63কে ভাগ করলে 7 হচ্ছে। তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়। আচ্ছা, এভাবে আমরা যদি এখন একটা সরল এখানে দেই, যোগ থাকবে 2 + 3 + 80, এরপরে মাইনাস দিলাম 6 ইন্টু 2, আবার প্লাস 54 ডিভাইডেড 6, তাহলে যোগ বিয়োগ তারপরে ভাগ সবই আছে। দেখাচ্ছে একসাথে সবগুলো দিলেও এরকম ইনফরমেশন দেখাচ্ছে। প্রথমে কি হচ্ছে, এখানে 9 হয়েছে 9, আর এখানে হচ্ছে 12, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে -3 + 3 কাটা 80 আর 2 82, ঠিক আছে, তাহলে হয়ে গেছে। এভাবে আমরা সরলও করতে পারি একসাথে। তো এই পর্ব এখানে শেষ করছি। আমরা এর পরের পর্বে ইনশাআল্লাহ একটি ছোট একটি প্রজেক্ট করবো। এতদিন যতগুলো শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ বা টেবিল সামারি আর টেক্সট করা, কীভাবে টেক্সট লিখতে হয়, সব কিছু মিলে এর পরের পর্বে আমরা একটি প্রজেক্ট করব। প্রজেক্ট করলে এই প্রজেক্টটা প্র্যাকটিস করলে আমাদের হচ্ছে যতগুলো টিউটোরিয়াল হয়েছে এই বেসিক মাইক্রোসফট এক্সেলের উপরে, এই প্রজেক্টটি করলে সবগুলো টিউটোরিয়ালের একটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।